যতটুকু ছাত্রছাত্রীদের এখানে এটা হলো ওদের বয়স, এই বয়সটাতে নিজে তখন ফিল করি যে আমি যদি আরো একটু সিরিয়াস হইতাম পড়াশোনায়, বা মনে হয় রাজনীতি করতে যায় হয়তো এই সাইডটা আমার একটু কম হয়ে গেছে, আর আমাদের রাজনীতি করতে যায় জেলে যেতে হয়েছে, শিক্ষা আমাদের মাননীয় সভাপতি যিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন, সাবেক আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার আন্দোলন সংগ্রামের দীর্ঘ 15 বছর ধরে যে রাজপথের আন্দোলনের একজন পরীক্ষিত সৈনিক হিসাবে আমাদেরকে ইতিমধ্যেই তার প্রমাণ তিনি দিয়েছেন। তার জন্ম ঢাকার পল্টন, সহধর্মিণী অধ্যাপিকা সৈয়দা ফাতেমা সালাম, একমাত্র পুত্র ইঞ্জিনিয়ার ফয়সাল সালাম এবং একজন কন্যা সাইমা সালাম। আমরা স্যারের কিছু স্লাইডে আমরা স্যারের বর্ণাঢ্য জীবনের কিছু সংক্ষিপ্ত চিত্র আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। সময় সংক্ষিপ্ততার কারণে আমি সবগুলো বিষয় আপনাদের সামনে উপস্থাপন করছি না, স্ক্রিনে আছে। তিনি তার ছাত্র জীবন সোনালী অধ্যায় পার করেছেন মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে। যদি সেইটা না থাকে, আমি নাইট স্কুল করছি, নাইট স্কুলের প্রধান শিক্ষক ছিলাম। এই মতিঝিলের পিয়ন বলেন বা নিম্ন শ্রেণীর যে সমস্ত চাকরি করত ওদেরকে আইনা আমি ম্যাট্রিক পরীক্ষা দেওয়াইতাম, এবং সেই রকম অনেক ছেলেরা পরবর্তী ভবিষ্যৎ জীবনে অনেক বড় হয়েছে। এই জন্য বললো যে এই প্রফেশনটা নোবেল প্রফেশন, কাজে আপনাদেরকে সেইভাবে সেটাকে নিতে হবে। আর জীবনের আপনার দায়িত্বটা যখন শিক্ষকতাটা আগে করবেন, রাজনীতিটা পরে করবেন। আর এখানে আমি আপনাদের বলি, এখানে আমি একটা রাজনীতি দল করি, আপনার সাথে অনেকের সাথে আমাদের হয়তো সেই রাজনীতির কারণ সম্পর্ক থাকতে পারবে, কিন্তু আমি বললাম যে শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে, এই কলেজের ব্যাপারে কিন্তু আমার সাথে কোনো আপোষ চলবে না। একদম আমি এটা চাই, যতদিন যেখানে আমি থাকবো আমি চাই আপনার দায়িত্বটা, আপনি কলেজের দায়িত্বটা পুরোপুরি পালন করবেন। তার পরবর্তী পর্যায়ে যেটুকু চান সেটুকু আমার থেকে আপনার অবশ্যই পাবেন, কিন্তু আগে কলেজের দায়িত্বটা পুরো পালন করতে হবে। ছাত্রছাত্রীদেরকে আপনাদের যতটুকু দেয়া সেটুকু আপনাদের দিতে হবে। কারণ আজকে দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসময় একটা র্যাঙ্ক ছিল, এই সাউথ ইস্ট এশিয়াতে বলি, পুরো এশিয়াতে বলি একটা অবস্থান ছিল। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মান কোথায় চলে গেছে, অর্থাৎ শিক্ষার মানটা আজকে কোথায় চলে গেছে। যদি আমরা এইটাই নিচে নেমে যাই, তাহলে একটা জাতি কিভাবে সামনের দিকে এগোবে? আমরা খালি বক্তৃতা দিলাম, আমরা ইউরোপ স্টাইলে চলে গেছি, সিঙ্গাপুরের স্টাইলে চলে গেছি, কিন্তু প্রকৃত যেটা সবচেয়ে বড় দরকার সেটা হলো শিক্ষা। আজকে সেই শিক্ষাতেই তো আমরা পিছিয়ে গেছি। আজকে সেটাকে আমাদের আগেই, তবে সেটা নির্ভর করে আপনাদের উপরে। আপনারা শিক্ষকের সম্মানটা মা বাবার পরে, অনেক সময় মা বাবার চেয়ে বেশি অনেক জায়গায় শিক্ষক